দর্শক, এই মুহূর্তের একটি খবর হচ্ছে মামুনুল হক মুক্তি পাচ্ছেন। হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক কারামুক্ত হচ্ছেন। চরম একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আমি আমার বক্তব্য জাতির সামনে তুলে ধরবার জন্য এই মুহূর্তে এই লাইভ বক্তব্যে আমি উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক, আজকের গরম খবর এইমাত্র ছাড়া পেল মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তাকে জেল থেকে আজ ছাড়া দেওয়া হলো এবং তিনি জেল থেকে ছাড়া পেয়ে সোজাসুজি বাড়ি চলে গেল, তাদের কোনো নেতাকর্মীর সাথে কথা না বলে। এবং বাড়িতে গিয়ে লাইভে এসে তিনি জেলে থাকাকালীন তাকে কি কি নির্যাতন করা হতো তার বর্ণনা দিল এবং তিনি কোন সত্যে জেল থেকে ছাড়া পেল তাও বলল। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক কারামুক্ত হচ্ছেন। বৃহস্পতিবার রাতে তার কারামুক্তির অপেক্ষায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ভিড় করেন হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত 8:54 হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মামুনুল হক আদালত থেকে জামিনের পর এখন মুক্তির অপেক্ষায় আছেন। আজিজুল হক জানান, মামুনুল হকের জামিনের সব কাগজপত্র কারাগারে পৌঁছেছে, এই সংবাদ আমরা জানি, এখন কারামুক্তির অপেক্ষায় আছেন। তিনি বলেন, কাগজপত্র সব কারাগারে পৌঁছে গেছে, কিন্তু এখনো কেন কারামুক্তি দিচ্ছে না এটা আমার বোধগম্য নয়। মামুনুল হকের কারামুক্তির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে আজিজুল হক বলেন, যে ছবিটা ভাইরাল হয়েছে সেটা এখনকার না, আগের ছবি। 2021 সালে গ্রেফতার হন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। সেই থেকে কারাগারে তিনি। সরকার বিরোধী নানা ভূমিকার কারণে রাজনীতিতে আলোচনায় আসেন মামুনুল হক। নানা ঘটনার কারণে দেশের বিভিন্ন আদালতে রাষ্ট্রদ্রোহী সহ অর্ধশতাধিক মামলা হয় তার বিরুদ্ধে। গেল সোমবার সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান গণমাধ্যমকে বলেন, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মামুনুল হক মুক্তি পাবেন। এর আগে গত 11 মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। সাক্ষাৎ শেষে হেফাজত নেতারা হুমকি দিয়ে গণমাধ্যমকে বলেছিলেন, মামুনুল হকের মুক্তিতে সরকার বাধা দিলে আবারও রাজপথের কর্মসূচিতে যাবেন তারা। গত 24 এপ্রিল 3 মামলায় জামিন পান মামুনুল হক। এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী আব্দুস সালাম হিমেল এর আগে কালবেলাকে বলেছিলেন, তার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরের সব মামলায় জামিন পেলেই তিনি কারামুক্ত হবেন। গত 4 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মামুনুল হক। 5 ফেব্রুয়ারিতে আরও 2 মামলায় জামিন পান তিনি। 2023 সালের 3 মে 5 মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান এই নেতা। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে তাকে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। এই ঘটনার 15 দিন পর মোবাইল ও মানিব্যাগ চুরির একটি মামলায় মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। এরপর দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একের পর এক অর্ধশতাধিক মামলা হয়। এখানে তো শেখুল সাহেবের এখন আমরা এই তো মামুনুল হক গেটে চলে এসেছেন।
হাজার হাজার তৌহিদি জনতা মাওলানা হকের অবস্থায় وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد সম্মানিত দেশবাসী, দেশ ও প্রবাস থেকে সারা পৃথিবী যে প্রান্তে অবস্থানরত, বিশেষ করে আমার বাংলাদেশি কমিউনিটির ভাই ও বোনেরা রয়েছেন, চরম একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কয়েকটি দিন অতিক্রম করার পর সারা দেশে যখন চরম উদ্বেগ এবং উৎকণ্ঠার বিরাজমান, আমার সকল ভালোবাসার শুভানুধ্যায়ীরা জানতে চাইছেন সর্বশেষ পরিস্থিতিতে আমার বক্তব্য কি অবস্থায় আমি এখন রয়েছি, এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, এ সকল বিষয়গুলোর প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকটি মানুষের মনে মনে। একদিকে সারা দেশে চলছে এক চরম অস্থিরতা, ধর্মপ্রাণ ইসলাম প্রেমী তৌহিদি জনতাকে কোণঠাসা করার জন্য চতুর্মুখী এক আয়োজন, একটি নানা ধরনের সংশয় এবং সংকট ঘনীভূত এক পরিস্থিতিতে আমি আমার বক্তব্য জাতির সামনে তুলে ধরবার জন্যে এই মুহূর্তে এই লাইভ বক্তব্যে আমি উপস্থিত হয়েছি। যারা আমার ফেসবুক পেজের এই লাইভ প্রোগ্রামটি এই মুহূর্তে দেখছেন, সকলের প্রতি অনুরোধ, আপনারা নিজ নিজ টাইমলাইন থেকে শেয়ার করে বক্তব্যটি প্রচারে আমার সাথে অংশীদার হবেন। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।